নবীজিকে আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছেন এটা আপনার আদার ব্যাপারে আদার খবর নিয়ে লাভ কি? আপনার নবীজিকে আল্লাহ কি দিয়ে বানাইছে আপনার তো এটা জানার দরকার নেই। আপনার জানার দরকার হলো নবীজি কি করতে বলছেন, কি করতে নিষেধ করছেন, সেটা আপনার জানা দরকার, ঠিক না ঠিক? সেটা জানার খবর না, আপনি বলছেন ওনার আল্লাহ কি দিয়ে বানাইছে। এটা নিয়ে মারামারি আছে। এক গ্রুপ বলে উনি নূরের তৈরি, আরেক গ্রুপ বলে উনি মাটির তৈরি, লাগে কামড়া কামড়ি। দেখেন, নবীজিকে আল্লাহ তাআলা মানুষ করে সৃষ্টি করেছেন, উনি মানুষ ছিলেন, এই জন্য ওনার সন্তান হয়েছে, উনি বিবাহ শাদী করেছেন, উনি খাওয়া দাওয়া করতেন, উনি ঘুমাইতেন, এসব বিষয়গুলো ওনার মধ্যে ছিল কি ছিল না? উনি মানুষ ছিলেন। তবে হ্যাঁ, আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না, উনি আল্লাহর নবী ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা কাফে শিখিয়ে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, হে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য হলো এতটুকু, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এই হলো পার্থক্য। আমি নবী, তোমরা নবী না। কিন্তু তিনি কি ছিলেন? মানুষ ছিলেন। যারা বলে উনি নূরের তৈরি, নূর মানে কি? আলো। তারা মূলত এই কথা কেন বলে জানেন? নবীর মর্যাদা দিতে গিয়ে বলে যে আমাদের রাসূল মাটির তৈরি, মাটি একটা কাদা নোংরা জিনিস, আলো মাশাআল্লাহ একটা ফকফকা জিনিস, সম্মান দিতে গিয়ে বলে। আচ্ছা, ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? সব ফেরেশতারা নূরের তৈরি না? আদম আলাইহিস সালাম কিসের তৈরি? আদম আলাইহিস সালামকে সিজদা করছে কারা? তাহলে নূরের তৈরিওয়ালা সিজদা দিছে কারে? মাটির তৈরিওয়ালাকে। সম্মান কি যে সিজদা দেয় তার, না যারা সিজদা দেয় তার? তাহলে কি মাটির তৈরি আদমের সম্মান বেশি, না নূরের তৈরি ফেরেশতার সম্মান বেশি? আমার নবীকে যদি নূরের তৈরি বলেন, তাহলে উনি তো ফেরেশতাদের দলে যায় পড়বে, ঠিক না ঠিক? আর ফেরেশতাদের দলে গিয়ে পড়লে সিজদা দেওয়ার দলে থাকবে, আর মাটির তৈরি বললে আদমের দলে থাকবে, সিজদা পাওয়ার দলে থাকবো। তাতে সম্মান বাড়বে না কমবে? তাহলে এরপরেও যদি কেউ মনে কষ্ট পায়, মাটির তৈরি বললে ওনার খারাপ লাগে নবীজির মহব্বতের কারণে, দরকার নাই, কথা বলারই দরকার নাই। করোনা দিছে কোথাও এটা বলতে আমাদেরকে শিখায় নাই। উনি মানুষ, বাস এটুকু আমাদের যথেষ্ট। মানুষ মাত্র মাটির তৈরি। নবীজি কি নূরের সৃষ্টি? সেই পুরাতন প্রশ্ন। নবীজি নিঃসন্দেহে নূর এবং নূরে মুজাসসাম, নূরের সৃষ্টি। মাটির ব্যবসা করার কোনো সুযোগ নেই ভাই। এবং এই বিষয়ে পৃথিবীর যত ইমাম রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আইম্মায়ে কেরাম একমত। যেমন আমি কয়েকজনের নাম বলে দিই। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি খাসায়েসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম কাজী ইয়াস শিফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মোল্লা আলী কারি শারহ শিফা এবং জামাউল ওয়াসাইল শরহে শামাইল সেখানে উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আশরাফুল ওয়াসাইল ইলা ফিহমি শামাইল সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এছাড়াও আরো বহু কিতাবে স্পষ্ট এটা উল্লেখ। ওয়ান যাকওয়ান আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কমর লিআন্নাহু কানা নূরান। আমার নবীজির দেহ মোবারকের ছায়া আসমানের চন্দ্র সূর্যের আলোতে পড়তো না। সব ইমামরা একমত ছিল লিআন্নাহু কানা নূরান, কারণ আমার নবী নূর ছিল, এই জন্য নূরের ছায়া থাকে না। এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, সবাই একমত, ইমামদের মধ্যে কোনো ইখতিলাফ নাই।